এমন একটি দোয়া ও জিকির রয়েছে যে দোয়া এবং জিকিরটা যদি কোনো ব্যক্তি করতে পারে তার দেখা যাচ্ছে সমস্ত অভাব আল্লাহ তাআলা দূর করে দেবে। ছেলে সন্তান কথা শোনে না, ছেলে সন্তান কথা শুনবে। আল্লাহ তাআলার কাছে যদি এই দোয়ার মাধ্যমে, এই জিকিরের মাধ্যমে আপনি যদি নেককার সন্তান চান, আল্লাহ তাআলা নেককার সন্তান দেবে। আপনার অতীতের গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দেবেন। অর্থাৎ আল্লাহ রব্বুল আলামিন আন্দাদেরকে বলেন, হে দুনিয়ার মানুষ, হে ঈমানদারগণেরা, তোমরা বেশি বেশি তোমরা জিকির করো। আল্লাহ রব্বুল আলামিন অন্য কোনো জিনিস বেশি বেশি করতে বলে নাই, তবে আল্লাহ রব্বুল আলামিন বেশি বেশি কেন জিকির করতে বলছে? এই জিকিরটার ভিতরে, এই দোয়াটার ভিতরে কি এমন ফায়দা রয়েছে? এই জিকির এবং দোয়াটি হলো ইসমে আজম। অর্থাৎ এইটা হলো আল্লাহ তাআলার কাছে একটা দোয়া মাধ্যমে হওয়ার, একটা কবুল হওয়ার একটা দোয়া। অর্থাৎ আল্লাহ তাআলা বড়ত্ব এবং তিনি দানশীল। অর্থাৎ প্রথমে আমি বলতেছি, হে আল্লাহ, আপনি বড়ত্ব, আপনি অধিকারী, আপনি বড়। এবং দ্বিতীয় বাক্যতে আমি বলতেছি, আপনি আল্লাহ দানশীল। অর্থাৎ এই জিকিরটা, এই দোয়াটাই যদি আল্লাহ তাআলার কাছে বারবার বারবার চাওয়া হয়, আল্লাহ তাআলা ওই ব্যক্তির বান্দার দোয়াকে ফিরিয়ে দিতে লজ্জাবোধ মনে করে। অর্থাৎ ও প্রিয় দিনী ভাই ও বোনেরা, আসলে সময় আমার আপনার চলে যাচ্ছে অযথাভাবে, তবে আমি আপনি যেন সর্বহালাতে এই জিকিরটা, এই দোয়াটা সর্ব অবস্থায় করতে পারি। মুসলমানের তো হবে এমন, মুসলমান তো এমনই হবে যে আল্লাহ তাআলা থেকে গাফিলতি হবে না। মুসলমানের প্রত্যেকটা জিনিসই ইবাদত হবে। খাওয়া দাওয়া, উঠা বসা, টয়লেটে যাওয়া, টয়লেট থেকে বের হওয়া, স্ত্রীর সাথে সহবাস করা, অর্থাৎ যে কোনো জিনিস, প্রত্যেকটা মুসলমানের প্রত্যেকটা জিনিসই ইবাদত। অর্থাৎ এই জন্য আল্লাহ রব্বুল আলামিন এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া এবং জিকিরগুলো শিখিয়ে দিয়েছেন, এগুলো প্রত্যেকটাই হলো ইবাদত। অর্থাৎ প্রত্যেকটা জিনিসই সওয়াবের অধিকারী আমি হচ্ছি। অর্থাৎ আল্লাহ তাআলা থেকে আমার আপনার গাফিলতা হওয়া লাগতেছে না। এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শিক্ষাগুলো দিয়েছেন, এই দোয়া জিকিরগুলো যদি আমি আপনি নিয়মিত করি, আল্লাহ তাআলার সাথে আমার আপনার মহাব্বত, আমার আপনার ভালোবাসা, আমার আপনার প্রেম তৈরি হবে। ও প্রিয় দিনী ভাই ও বোনেরা, অযথা কত সময়কে নষ্ট করেছেন। আপনি চিন্তা করেন অন্য কিছু, আপনি করেন আর এক কিছু, দেখা যাচ্ছে কি আপনার সময় চলেই যায়। আপনি সময়কে কোনোরকমভাবে ধরে রাখতে পারতেছেন না। তবে যদি আপনি এই জিকিরের মাধ্যমে আপনার সময়টাকে কাটান, তবে যদি আপনি এই জিকিরের মাধ্যমে আপনার সময়টাকে আপনি যদি অতিবাহিত করেন, তাহলে দেখা যাচ্ছে আপনার অভাব অনটন, আপনার যে কোনো পেরেশানি আল্লাহ তাআলা দূর করে দেবে। আপনার কাছে আল্লাহ তাআলা আপনাকে এমন পরিমাণে রিজিক দান করবে, আপনাকে এমনভাবে আল্লাহ তাআলা আপনাকে বিপদ থেকে রক্ষা করবে, আপনি নিজেও কল্পনা করতে পারবেন না যে এই দোয়ার বরকতে আল্লাহ তাআলা আপনাকে এই বিপদ থেকে এইভাবে রিজিক দিয়েছে, আপনাকে আল্লাহ তাআলা এইভাবে সুখ শান্তি দিচ্ছে, আপনি নিজেও অবাক হয়ে যাবে। ও প্রিয় দিনী ভাই ও বোনেরা, এই দোয়া এবং জিকিরটি কখনো কোনোভাবে হাত ছাড়বেন না, কোনোভাবেই দোয়া এবং জিকিরটি কোনোভাবে ছাড়বেন না। দোয়া এবং জিকিরটি কোন সময় পাঠ করবেন এবং কোন অবস্থায় পাঠ করবেন। আর আল্লাহ তাআলা দেখেন, বান্দার এমন একটি অবস্থা যে আল্লাহ তাআলা কেন জিকির করবার কথা বলেন, আল্লাহ তাআলা কেন জিকির করার কথা বলেন। দেখেন, বান্দার যদিও ফরজ গোসল অবস্থায় থাকে, তারপর কলম জিকির করতে পারবে, নামাজ পড়তে পারে না। যেমন মা বোনদের যে মাসিক থাকে, সে মাসিক অবস্থায় কলম তারা জিকির করতে পারে। জিকির এমন একটি ইবাদত, এটার ওজোরও প্রয়োজন হয় না, দেখারও আপনি জিকির করতে পারবেন। সর্বহালাতে, সর্বস্তরে আমি জিকির করতে পারবো। এই জিকিরের মাধ্যমে আমার আপনার কলবটাকে আল্লাহ তাআলা মরিচিকা, অর্থাৎ আমার আপনার কলবটাকে আল্লাহ তাআলা পরিষ্কার করে দেবে। যেমন লোহায় যখন মরিচিকার ধরে, তখন দেখা যাচ্ছে একটা শিরিষ কাগজ দিয়ে ঘষার মাধ্যমে ওই লোহাটাকে আবার নতুন করে পরিষ্কার করতে হয়। আমার আপনার কলব যদি গান্দা হয়ে যায়, গুনাহ করতে করতে যদি কলবটাকে কালো হয়ে গেছে, আমার আপনার জিকিরের মাধ্যমে কলবটা পরিষ্কার হবে। আমার আপনার কলবটা দুধের মতন সাদা, তবে যদি গুনাহ করতে করতে কালো হয়ে যায়, আপনি যদি জিকির করি, এই জিকিরের মাধ্যমে আমার আত্মার কলবটাকে আল্লাহ তাআলা সাদা করে দেবে। শুধু কি তাই নয়, আমার আত্মার দোয়াকে আল্লাহ তাআলা কবুল করে দেবে। শুধু কি তাই, আমার আত্মার অভাব, আমার আত্মার গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দেবে। আমার আত্মার যদি আমি এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে নেক সন্তান চাই, আল্লাহ তাআলা নেক সন্তান দেবে। আমার আত্মার যদি যাদেরকে সন্তান হয় না, তারা যদি আল্লাহ তাআলার কাছে এই দোয়ার মাধ্যমে সন্তান চায়, আল্লাহ তাআলা তাদেরকে সন্তান দান করবে। সুবহানাল্লাহ। তাহলে এই জিকিরটা কেন আমরা হাতছাড়া করব? আসলে প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমাদের সময়গুলো অতিবাহিত আমরা করে ফেলি। আমরা মৃত্যুকে স্মরণ করি না, আমাদের সামনের জীবনকে আমরা স্মরণ করি না। আমরা মনে করি যে এটাই আমাদের বাহ্যিক জীবন, আমরা মনে করি যে আমরা এইখানে অনন্তকাল থাকব, আমরা মনে করি যে আমাদের কাছে সমস্ত কিছু, আল্লাহ তাআলার হাতে মনে হয় কিছুই নাই। আসলে আল্লাহ তাআলার হাতেই তো সব কিছু। আল্লাহ তাআলা তো বান্দাদেরকে দেওয়ার জন্য আগ্রহী, শুধু আমরা আল্লাহ তাআলার কাছে চেয়ে নিতে পারি না। অপ্রিয় দিনী ভাই ও বোনেরা, আল্লাহ তাআলার কাছে এই জিকিরের মাধ্যমে আপনি চাবো ইনশাআল্লাহ, আপনি মোনাজাত ধরি
মোনাজাতটা ধরার পর অনেক ধরনের অনেক কিছু আল্লাহ তাআলার কাছে চাই, তবে মোনাজাতের ভিতরে এই বাক্যটা রাখতে পারি না, যার কারণে আমার আত্মার দোয়াকে আল্লাহ তাআলা কবুল করে নিচ্ছে না। আমার আত্মার মোনাজাতের ভিতরে যদি এই বাক্যটাকে রাখতে পারি, এই বাক্যটা হলো ইসমে আজমের একটি বাক্য, এই বাক্যটা হলো আল্লাহ তাআলার কাছে দোয়া কবুল হওয়ার বাক্য। আমি আপনি যদি এই বাক্যটাকে বলে আল্লাহ তাআলার কাছে চাই, আল্লাহর আরশে যে টকটক করবে, আল্লাহ তাআলার কাছে আমার আত্মা চাওয়ার জন্য, আল্লাহ তাআলার কাছে সমস্ত কিছু পাওয়ার জন্য আল্লাহ তাআলার এই দোয়াটা, এই জিকিরটা সবচেয়ে দামি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই ধরনের জিকিরকে শিখিয়েছেন। একটি হলো স্থান পরিবর্তন করার জন্য একটা জায়গা থেকে একটা দোয়া পড়তে হয়, এটাও একটা জিকির, মানে এটাও দোয়া জিকির। আরেকটা জিকির হলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, স্থানে বসে জিকির করা, এটাও একটা জিকির। অর্থাৎ আমার আত্মার সর্বহালাতে আমি আপনি আল্লাহ তাআলা থেকে গাফিলাতি না হই, যার কারণে মুসলমানের কলম ঘুম থেকে ওঠার থেকে ঘুমানোর পর্যন্ত প্রত্যেকটা জিনিসে দোয়া ও জিকির রয়েছে। দোয়া ও জিকির যদি আমি প্রত্যেকটা জিনিস করতে পারি, প্রত্যেকটা জিনিসে আমার আত্মার ইবাদতের ভিতর মশগুল হচ্ছে সুবহানাল্লাহ, তাহলে ভাবুন এই সময়টা আল্লাহ রাব্বুল আলামিন যখন হাসরের ময়দানে জিজ্ঞাসা করাবে, তোমার 50 বছর 60 বছর জিন্দেগি, তুমি তোমার সময়টা, তুমি তোমার যৌবনকালটা কীভাবে কাটিয়েছো, আমার আত্মার হিসাব নয়। যদি আমি আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখানো আমলগুলো অনুযায়ী দেখা যায় ঘুম থেকে উঠলাম এবং ঘুমাইতে গেলাম, এইভাবে যদি আমার আত্মার জীবনটাকে সাজাতে পারি, প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা ঘন্টা আমার আত্মার নেকি আমল নামে লিখতেই তালে থাকবে, লিখতেই তালে থাকবে। মানুষ ঘুমিয়ে গেলে গুনাহ করার সুযোগ থাকে না, তবে যদি মানুষ সুন্নত তরিকে ঘুমায়, নিয়তটাকে ভালো করে ঘুমায়, ঘুমের ঘরেও মানুষের নেকি লিখতেই তালে থাকে ফেরেশতা। সুবহানাল্লাহ। ও প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমরা আত্মারা যতই চেষ্টা করি এই জিকিরটা যেন আমার আত্মার হাত থেকে না ছেড়ে চলে যায়, আমি আপনি যেন গাফিলাতি না হয়ে পড়ি, আমি আপনি এই জিকিরটাকে অবহেলার দিকে না নেই, এই জিকিরটা আমি আপনি যেন সর্বহালাতে করি। চেষ্টা করবেন এই জিকিরটা মাগরিবি নামাজের পর, যখন মাগরিবি নামাজটা আদায় করবেন, মাগরিবি নামাজটা আদায় করার পর ওই স্থানে বসে 19 বার এই জিকিরটা করবেন এবং সর্বহালাত করার চেষ্টা করবেন। যখন সকাল নয় বিকাল নয় সবসময় করবেন, তবে তার থেকে গুরুত্বপূর্ণ হলো মাগরিবির পর যখন আপনি করবেন, করার পর প্রথম ফরজ 3 রাকাত নামাজ পড়লেন, সুন্নত নামাজ 2 রাকাত পড়লেন, পড়ার পর তখন আপনি যদি পারেন আওয়াবিল নামাজ পড়লেন, পড়ার পর আপনারা এই জিকিরটি 19 বার পাঠ করবেন। এই জিকিরটি 19 বার পাঠ করার পূর্বে প্রথমত আপনারা কয়েকবার ইস্তেগফার পাঠ করে নেবেন। ইস্তেগফার পাঠ করার পর জিকিরটি 19 বার পড়বেন। সেই জিকিরটি হলো কি? জিকিরটি হলো এই ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি, অর্থাৎ আল্লাহ তাআলা আপনি বড়, আপনি মহান, আপনি সমস্ত গুণের গুণান্বিত, আর এই ওয়াল ইকরাম অর্থ হচ্ছে আপনি দেন, আপনার কাছে চাওয়া, আপনি ক্ষমাশীল, আপনি মানুষকে দেন। অর্থাৎ এই জিকিরটা যদি আমি করি, আল্লাহ তাআলা তো আপনাকে দিবেন। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কয়েকবার দুরূদ পড়ে আপনি মোনাজাত ধরুন। মোনাজাতের ভিতরও চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার দরবারে আপনার গুনাহকে লজ্জিত মনে করে মোনাজাতের ভিতরও আপনি এই নামটি জিকির করবেন, এই নামটি উচ্চারণ করবেন। ইনশাআল্লাহ আপনি যা চাইবেন আল্লাহ তাআলার কাছে যদি হালাল জিনিস হয়ে থাকে, আপনি অবশ্যই পাবেন, অবশ্যই পাবেন, অবশ্যই পাবেন। এটা একটি পরীক্ষিত আমল। তবে একটি কথা মনে রাখবেন প্রিয় দিনী ভাই বোনেরা, এটা পরীক্ষা করার জন্য মনে হয় আমলটাই না করা হয়। আপনারা চিন্তা করতে পারেন যে 1 সপ্তাহের জন্য আমলটা করি, আসলে দেখি তো এই আমলটা করলে কি ফায়দা হয়। এরকম যদি আপনি ভাবতে পারি, এরকম আপনি করতে পারি, এটা হচ্ছে আল্লাহ তাআলাকে তাহলে পরীক্ষা করা হয়ে গেল, এমনটা মনে না হয়। হওয়া উচিত তো এমনই যে আপনি করব, আল্লাহ তাআলা অবশ্যই দেবে। আল্লাহ তাআলার প্রতি একই বিশ্বাস রেখে আপনি আমলের গতি করে যাব, অবশ্যই আল্লাহ তাআলা দেবে। মনে রাখবেন প্রিয় দিনী ভাই বোনেরা, হতে পারে আল্লাহ তাআলা আপনাকে আরও পরীক্ষা নিতে পারে। আপনি এই জিকিরটা করলেন, আপনার জীবনে আরও বিপদ আসতে পারে। শুধু আল্লাহ তাআলা আপনাকে পরীক্ষা করে দেখতে পারে যে ওই জিকিরটা করতেছে কিছু পাওয়ার আশায়, ওকে একটু পরীক্ষা করে দেখি যে আসলে ও কি ধৈর্য ধরবে কিনা। আর যদি আপনি এই ধৈর্য ধরে রাখতে পারেন, অবশ্যই অবশ্যই এই ধৈর্যের পরে রয়েছে সুখ, কষ্টের পরে রয়েছে সুখ। আল্লাহ তাআলা তো আপনাকে পরিকল্পনা, আল্লাহ তাআলা তো আপনার জন্য ভালো কিছু রাখবে এরপরে। তাই মূল কথা হলো ধৈর্য হারা হবেন না, জিকিরটা নিয়মিত করে যান। ইনশাআল্লাহ
আল্লাহ তাআলার কাছে আপনি যেই উদ্দেশ্যে দোয়া করবেন, আপনার নেককান ছেলে সন্তানের প্রয়োজন আপনি পাবেন, আপনার দেখা যাচ্ছে টাকার প্রয়োজন আপনি পাবেন, আপনি অভাব অন্টনে আছেন, এই জিকিরের মাধ্যমে আল্লাহর কাছে চান, পাবেন। আপনার গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দেবে, আল্লাহ তাআলা আপনার জীবনকে ভালো করবে, আপনার অতীতকে মাফ করবে, আপনার বর্তমানকে সংশোধন করে দেবে, ভবিষ্যৎকে আল্লাহ তাআলা ভালো করে দেবে। অর্থাৎ এই জিকিরটা যেন আমরা কোনো রকমভাবে আমাদের জীবন থেকে না ছুটে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি জিকির করতে বলেছে, আমরা যেন বেশি বেশি জিকির করি, আল্লাহ তাআলাকে বেশি বেশি যেন স্মরণ করি, আল্লাহ তাআলার তরফ থেকে যেন আমরা গাফিলাতি না হয়ে যাই, এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা সুন্নতের প্রতি আপনি যেন পাবন্দী হয়ে চলতে পারি। আল্লাহ তাআলা প্রত্যেকটি মানুষকে যেন এই জিকিরের প্রতি করার তৌফিক দান করুক, আমিন। অর্থাৎ ও প্রিয় দিনী ভাই বোনেরা, আপনারা এই ভিডিওটা সকলের মাঝে ছড়িয়ে দিন, যাতে করে সকলে জানতে পারে যে এই জিকিরটা অনেকটা ফজিলতের জিকির। এই জিকিরটা যেন প্রত্যেকটা প্রিয় মুসলমান, প্রত্যেকটা মুসলমান যেন এই জিকিরটা করতে পারে, প্রত্যেকটা মুসলমানের কানে কানে মনে এই জিকিরের শব্দটা চলে যায়, যাতে করে প্রত্যেকটা মুসলমান জানতে পারে যে এই জিকিরের মাধ্যমে আল্লাহ তাআলাকে পাওয়া যাচ্ছে, এই জিকিরের মাধ্যমে আমার মনের আশাকে আল্লাহ তাআলা পূর্ণ করে দেবে। আল্লাহ তাআলা যেন এই জিকিরের প্রতি পাবন্দী হয়ে আমার আপনার জীবনকে মৃত্যুর পর্যন্ত আল্লাহ তাআলা যেন চলার তৌফিক দান করুক, আমিন।